আজ মঙ্গলবার 4 ফাল্গুন 2026 সালের 17 ফেব্রুয়ারি, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এটি আজ আপনারা 108 বার জপ করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, বছরের প্রথম সূর্যগ্রহণ এটি। আর সূর্যগ্রহণের সময় সূর্য ধনিষ্ঠ নক্ষত্রে থাকবে, মঙ্গলের নক্ষত্রে। আজ কিন্তু মঙ্গলবার। আর এই যে গ্রহণ হচ্ছে, এটি কিন্তু সূর্যগ্রহণ করাকালীন রাহু, বুধ, শুক্র, চন্দ্র এবং সূর্য এই পঞ্চগ্রহ একত্রে অবস্থান করছে, যার জন্য সূর্যের আপনার এই প্রণাম মন্ত্র যত বেশি জপ করবেন তত লাভান্বিত হবেন। যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করতে পারেন। বিগত 10 বছর ধরে মন্ত্র জপ করে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, রেকি, হিলিংয়ের যা কাজ আপনারা করেছেন, সেটি যদি যা ফল আপনারা প্রাপ্তি করেছেন বিগত 10 বছর এগুলি করে, আজ সূর্যগ্রহণ চলাকালীন দুপুর 3:30 থেকে রাত 8টা পর্যন্ত এর মধ্যে যদি আপনারা জপ করেন, একদিনেই কিন্তু সমপরিমাণ ফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তাহলে সময় সুযোগের সদ্ব্যবহার করুন। গ্রহণ চলাকালীন আপনারা একদমই বাড়ির বাইরে বার হবেন না, আগুন জ্বালাবেন না, খাদ্য খাবার খাবেন না। আর এ সময় গৃহের মধ্যে থেকে লাইট জ্বালিয়ে থাকুন এবং ঠাকুরের নাম জপ, ধ্যান, আরাধনা আপনারা করুন। চেষ্টা করুন যতটা দ্রুত সম্ভব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা যায়। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, শাসক দলে যারা আছেন, প্রাইভেট সেক্টরে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, কারণ সূর্যের গ্রহণ তো হচ্ছে আজ, আর ঠিক দুদিন পরেই কিন্তু সূর্য রাহুর নক্ষত্র শতবিশাতে গোচর করে যাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। আজ উচ্চ শক্তি সম্পন্ন একটি দিন, এটিকে সদ্ব্যবহার করবার চেষ্টা করুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ার কারণে নতুন কিছু অতিরিক্ত অর্থনৈতিক লক্ষ্য আপনারা প্রাপ্তি করতে পারেন। আয় ইনকাম বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। এমন ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে আলাপ আলোচনা করুন, অবশ্যই লাভান্বিত হবেন। তাই প্রথম দিকে তারা বিরক্ত হলেও পরে কিন্তু আপনার সমস্যার সমাধান খুব ইজিলি হয়ে যাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাটি কিন্তু পরিগণিত হবে। পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। কেউ যদি তাদের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে, তাদেরকে উপেক্ষা করুন।